হালেলুয়া। লূক লিখিত সুসমাচার 18:1। হালেলুয়া। আর তিনি তাহাদিগকে এইভাবে এই দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদা প্রার্থনার করা উচিত, নিরাশ হওয়া উচিত নয়। হালেলুয়া। এখানে কি বলছে প্রভু যীশু খ্রিস্ট? কাদেরকে দৃষ্টান্ত দিলেন? শিষ্যদেরকে। তিনি বললেন প্রার্থনা, এখানে হেডিং এ লেখা আছে প্রার্থনার বিষয় শিক্ষা। বলছে তোমাদেরকে কখনো নিরাশ হওয়া উচিত নয়, সদা সর্বদা তোমাদের প্রার্থনা করা উচিত। আজকে আমরা কখন নিরাশ হয়ে যাই? যখন প্রার্থনায় আসি আমার জীবনে কোনো ফল আমি দেখতে পাচ্ছি না, যে আমার জীবনে সেই ব্যাধিটা, রোগটা, যার জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা কেন্দ্রে এসেছি, তার থেকে আমি মুক্ত হতে পারছি না। কেন? আজকে এখানে কতটুকু বাইবেল শিক্ষা দেওয়া হয়? 2 ঘন্টা শিক্ষা দেওয়া হয়। সেটা কি আমরা গিয়ে প্রত্যেকে সপ্তাহভর দেখি যে এইটা কলুসায় এই বাক্যটা বলা হয়েছে? এটা কি আমরা ধ্যান করি বাড়িতে? করি না। কলুসায় শুনে যাচ্ছি, প্রার্থনায় বাস এনাফ হয়ে গেছে। ছাত্রদেরকে যখন তারা স্কুলে যায় তাদেরকে যখন মাস্টার ব্ল্যাক বোর্ডে কিছু লেখানোর পরে কি বলে, তোমরা পরের দিন এইটা করে নিয়ে আসবে। আমরা কি সেটা করি? কেউ প্রার্থনা করি যে ঈশ্বর এই বাক্যের মহত্বটা আমাদের বুঝিয়ে দিন? করি না। এই কারণের জন্য আমরা প্রার্থনায় উত্তর পাই না, নিরাশ হয়ে যাই। কিন্তু এখানে কি বলছে? তোমাদের সদা সর্বদা প্রার্থনা করা উচিত, নিরাশ হওয়া উচিত নয়। আজকে তুমি পাওনি, তুমি কি ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস রেখে প্রার্থনা করে যাচ্ছ একাগ্র চিত্তে? যে প্রেম নিয়ে তুমি প্রভুতে প্রথম এসেছিলে, যে বিশ্বাস তোমার মধ্যে প্রথমে ছিল, যে বিশ্বাস ছিল কি আমি প্রার্থনায় যাব, আমি সুস্থ হয়ে যাব, ঈশ্বর অদ্ভুত রূপে কাজ করে, আর তখন তোমার জীবনে সেই রূপ কাজও হয়েছে। আজকে কেন হচ্ছে না? কারণ তুমি নিরাশ হয়ে যাচ্ছ, তুমি যেতে পারছো না প্রভুর কাছে। তোমার যে কোনো সমস্যা থাক না কেন, মানসিক শরীর সমস্যা আসতে পারে, কিন্তু তুমি প্রার্থনা কেন করছো না? আজকে আমি যে এখানে দাঁড়িয়ে সুসমাচার দিচ্ছি, আমি যে ঈশ্বরের বাক্য বলছি, আমি এমন সময় আমার গিয়েছে, আমি নিজের জীবনে বলছি, আমার জীবনের প্রায় 5টা বছর, মিনিমাম 5টা বছর বিছনায় শুয়ে কেঁদেছি। ঈশ্বর, তার যখন জানিনি তখন এক সময় ভেবেছি যে আমি হয়তো এরপরে হয়তো মরে যাব, কখন না কবে, এরকম ভাবনা আমার মধ্যে ছিল। মারা যাব, মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করতো। কিন্তু তারপরেও আমি যখন প্রভুতে প্রার্থনায় আসি, প্রার্থনায় যখন প্রভুর তিনি যে উদ্দেশ্য পেতে দেন, আমি প্রার্থনায় আসতে থাকি, সঙ্গে সঙ্গে কি আমার জীবন থেকে সেই সমস্যা চলে গেছে? না, যায়নি। কিন্তু তাই বলে আমিও কলুসা ছাড়িনি, আমিও প্রার্থনার থেকে সরে যাইনি। কারণ তার বাক্যে লেখা আছে তোমরা নিরাশ হয়েও না, তোমাদের সদা সর্বদা প্রার্থনা করা উচিত। আজকে যে সমস্যায় থাক না কেন আপনার জীবনে, আপনাদেরকে সদা সর্বদা প্রার্থনা করা উচিত। কারণ আজকে যদি ঈশ্বর আমাকে এখানে সুস্থ করে দাঁড় করাতে পারে, তাহলে আপনাদের কেন দাঁড় করাবে না? কেন আপনাদের কি ঈশ্বর ভালোবাসে না? ঈশ্বর আপনাদেরকেও ভালোবাসে। তারপরে কি দৃষ্টান্ত দিয়েছে একটু বাক্যে আমরা দেখব। তিনি বলিলেন কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। হালেলুয়া। একটা গ্রামে একজন বিধবা স্ত্রী ছিল। একটা উদাহরণ প্রভু যীশু খ্রিস্ট দিয়েছে। সেই অধার্মিক, যিনি মানুষকেও ভয় করতেন না, যিনি ঈশ্বরকেও ভয় করতেন না। কি? সে মানুষকেও ভয় করে না, প্লাস ঈশ্বরকেও ভয় করে না। তার জীবনে ভয় বলতে কোনো জিনিস নেই। সেই বিধবা কি করলো? যে
তার মনে করুন একটু জমির পারিবারিক সমস্যা চলছে, সে গিয়ে বলছে দাদা আমার তো কেউ নেই, আপনি একটু আমার এই জমির মীমাংসাটা করে দিন, নাই তো আমার পরিবারের লোকজন আমাকে কিছু ভাগ দেবে না, আমি কোথায় যাব। এইভাবে বলতে থাকলো। প্রথম দিন গিয়েছে, সে কোনো ভুরুক্ষেপ করেনি, বিধা বালক যাক চলে গেছে এইভাবে। পরে একদিন গিয়েছে, তখন সে কি করছে তাও হচ্ছে না, তখন সকালে যেতে লাগলো, বিকেলে যেতে লাগলো, সকাল বিকেলে এইরূপ করতে থাকলো। তখন এই অধার্মিকের মনে এমনই একটা হলো যে এই বিধবার সত্যি কেউ নেই, এ কন্টিনিউ আমার কাছে আসছে, আমাকে জ্বালাতন করছে, এর ন্যায় আমার করতে হবে, এর ন্যায়টা আমার করতে হবে। তখন অধার্মিক কি করলো, তার ন্যায় করলো, তার ন্যায় করলো। তা আজকে আমি যদি ঈশ্বরকে জেনে থাকি, ঈশ্বরের প্রার্থনা করে থাকি, সকাল সন্ধে যদি তাকে ডাকি, তাতেও যখন হচ্ছে না দুপুরেও ডাকবো, তাতেও যদি না হয় তখন উপবাস করে ডাকবো, কতক্ষণ ঈশ্বর শুনবে না? কিন্তু আমরা করি না, শরীরকে ফলো করি, না খেয়ে থাকলে কষ্ট হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি না, নিরাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, তারপরে আবার ছেড়ে দিয়ে আবার এখন সব থেকে বড় সুবিধা কি হয়েছে জানেন? এই মোবাইল। প্রথমত মোবাইল, অনলাইনের যুগে যেরকম শয়তান মোবাইলের দ্বারা পাপটাকে বৃদ্ধি করেছে, ঈশ্বর এই হাতিয়ারটাকেই ব্যবহার করে সুসমাচারের কাজটাও বৃদ্ধি করে দিয়েছে। এটা কি একবারও বুঝতে পারছি? আজকে আমি সুসমাচার খালি কলুসায় আসলে শুনতে পাবো এ নয়, এখন অনলাইনের যুগ, মোবাইলের যুগ। বাড়িতে গিয়ে বসে সার্চ করলে মোবাইলে যদি বলি আমরা ঈশ্বরের বাক্য শুনবো, আমাদের সামনে চলে আসে, কিন্তু না, আমরা ঈশ্বরের বাক্য শুনছি না, কি করছি? টিকটক, ইউটিউব, এই যে সমস্তগুলো দরকার নেই, প্রয়োজন নেই, আমার কোনো লাভ নেই তাতে, সেটাকেই ব্যবহার করছি। এই কারণের জন্য ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত থেকে যাচ্ছি, কারণ ঈশ্বর আমার হাতে অলরেডি অস্ত্র দিয়ে দিয়েছে, আর যখন ওইগুলো দেখছি আমার ব্রেনটে সেটাই সেট হয়ে যাচ্ছে, আর এই কারণের জন্য ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত থেকে যাচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি। আর তখন দোষ হচ্ছে মণ্ডলীতে গিয়েছিলাম, যিশুর প্রার্থনা কেন্দ্রে, ওখানে গিয়ে কোনো লাভ হয়নি, কিছু হয় না, এইরূপ লাস্টে কলুষার বদনাম হয়ে যায়। আদৌ আমার চরিত্র, আমি কি ঈশ্বরের আদেশ আজ্ঞা পালন করছি? করছি না। আবার বলছি আমার জীবনে কাজ হচ্ছে না, নিরাশ হয়ে যাচ্ছি, প্রার্থনা করা বন্ধ করে দিচ্ছি। প্রভু বলছে তোমরা নিরাশ হও না, অধার্মিক যদি একজন বিধবার ন্যায় করতে পারে, যিনি ঈশ্বর, যিনি তার স্বরূপে, ঈশ্বর তার স্বরূপে মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছেন, আর বাইবেলে এও লেখা আছে ঈশ্বর তার থেকে অল্পই ন্যূন আমাদেরকে করেছেন। তা আমরা সেই ঈশ্বরের সন্তান হয়ে কেন আমরা নিরাশ হয়ে যাব? আমাদেরকে প্রার্থনা করা উচিত। এখানে লেখা রয়েছে সদা সর্বদা প্রার্থনা করো, কিন্তু বাইবেলটা যখন পুরো পড়বেন দেখবেন ঈশ্বর আপনাকে কতটা অধিকার দিয়েছে, ঈশ্বর আপনাকে কতটা অধিকার দিয়েছে, যে আপনি যে ঈশ্বরের সন্তান। বাইবেলে লেখা আছে পুরাতন নিয়মে কখনো কখনো ঈশ্বরের আত্মা তার ভবিষ্যদ্বক্তা, প্রফেট, প্রচারক তাদের উপরে নেমে আসতো, কিন্তু যখন পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, পুত্র পুনর্জীবিত হলেন, হয়ে ঈশ্বর তার আত্মাটাকে, পবিত্র আত্মাটাকে সেচন করে দিয়েছে। বাইবেলে গীত সংহিতায় লেখা আছে যে তোমরা ঈশ্বর, তোমরা ঈশ্বর। দাউদ এই কথা কেন উল্লেখ করেছে? তোমরা ঈশ্বর এই কথা উল্লেখ কেন করেছে? তা আমরা বাইবেলের এই বাক্য যদি ফলো করি, আমরা যদি ঈশ্বর হয়ে থাকি, তাহলে কি আমাদের কি অধিকার নেই কোনো কিছুকে তাড়ানোর? আমাদের জীবন থেকে অধিকার আছে, কিন্তু আমরা করছি না।
আজকে যারা অলিম্পিক খেলতে যায়, যে কিংবা মনে করুন সামথিং আমাদের ইন্ডিয়ায় যে ক্রিকেট দল আছে, যে ক্রিকেটে যায়, তারা কি ঝম করে একবারে কি ফাইনালে পৌঁছে যায়? কত রকম ট্রায়াল দিতে হয়, কত রকম খেলা আছে ধাপে ধাপে। সেই খেলা টপকিয়ে সেই খেলায় তো পৌঁছালো পরে, 5 বছর ধরে এই খেলা হয়, তার মধ্যেও কত প্র্যাকটিস ম্যাচ চলে না? চলে। তারপরে গিয়ে এই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এই সমস্ত কিছু কত সমস্যা আছে। তার মাঝখানেও যে জিতবে সেই ট্রফি পাবে, তাই তো? আরও যে সমস্ত দল আছে ভেবে দেখুন, তাদেরও কত পরিশ্রম করতে হয়। তারা যদি সদা সর্বদা প্র্যাকটিস করতে পারে, দেখো খেলার জন্য জাগতিক বিষয়, আর আপনারা ঈশ্বরের সন্তান হয়ে কেন পারবেন না? কেন প্রার্থনা থেকে দূরে থাকবেন? কেন ঈশ্বরের বাক্য থেকে? এই কারণের জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত থাকি, করি না প্র্যাকটিস। যা এখানে কলুসায় হয়েছে ওই অবধি। আমাদেরকে যেরকম একটা বক্সিং চ্যাম্পিয়ন হতে গেলে তাকে নিয়ত প্র্যাকটিস করতে হয়, তারপরেই সে কিন্তু চ্যাম্পিয়ন হয়, অনেক কঠোর পরিশ্রমের পরে। তা আজকে আমাদেরকেও নিয়ত প্র্যাকটিস, ঈশ্বরের বাক্য নিজের জীবনে ডিক্লেয়ার করুন, নিজের জীবনে ডিক্লেয়ার করুন। হার্টের সমস্যা আছে, আপনি বলুন নিজেকে, প্রভু যীশু খ্রিস্টের কোড়া খাওয়ার জন্য আমার হার্ট সুস্থ হয়েছে, আমার কিডনি সুস্থ হয়েছে, আমার হাড় সুস্থ হয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। ডিক্লেয়ার করুন, নিরাশ হয়েন না কখনো, ঈশ্বরের সামনে বলুন। তবেই দেখবেন ঈশ্বরের যে আত্মা, পবিত্র আত্মা আপনার মধ্যে দেয়া যে রয়েছে, সে কার্য করতে আপনার জীবনে শক্তি পান। এই কারণে বাইবেলে লেখা আছে, তোমার জিহ্বার অধীনে মৃত্যু জিহ্বার বশে রেখে দিয়েছে। কেন? যে যেরকম ব্যবহার করবে তার জীবনে সেটা হবে। আজকে প্রার্থনায় আপনি যদি কন্টিনিউ বলতে থাকেন, যার যেটা নেই, যার যেটা প্রয়োজন, ধ্যান করেন ঈশ্বরের বাক্য, তখনই আপনার জীবনে সেটা আপনি এখানে বাইবেলে বলছে তোমরা আত্মিক লোক, তাই তো? আত্মিক লোক, তোমার জীবনে যেটা নেই সেটা আত্মাতে দেখো, নিজে প্রার্থনা করো, যে চোখ বন্ধ করে প্রার্থনা করছো, যার যেটা নেই, যেটা সমস্যা, প্রার্থনা করছো আর বলছো, প্রভু তোমার ধন্যবাদ করি, আমার হার্ট সুস্থ হয়েছে, আমার কিডনি সুস্থ হয়েছে, আমার কিডনির থেকে পাথর বেরিয়ে গেছে। আত্মায় দেখতে থাকো। একদিন আত্মায় যখন দেখবে, একদিন এমন হবে সেটা প্রকাশ হয়ে যাবে, সেটা তোমার জীবনে থাকবে না। প্রার্থনা বাক্য সদা সর্বদা আমাদের করা উচিত, কখনো নিরাশ হয়ে ছেড়ে দেওয়া উচিত নয়। আজকে দেখুন সামথিং, ঈশ্বরের ধন্যবাদ দিই, পুরুলিয়ার যে বাচ্চাটা আসতো কি অবস্থা হয়েছিল, প্রত্যেকে দেখেছি, ঘাড় বেঁকে নিয়ে তো হাতগুলো বেঁকা ছিল, কথা বলতে পারতো না, প্লাস হচ্ছে গিয়ে 7 মাস যে বাচ্চা পায়খানা করতো না, তার মা বাবা কখনো প্রার্থনায় কমই রাখিনি। বাচ্চা অসুস্থ, প্রার্থনায় কমে রাখিনি, সদা সর্বদা প্রার্থনা করে গেছে, এখনো করছে, ফাস্টিং প্রার্থনা, উপবাস প্রার্থনা করেই যাচ্ছে। তা ঈশ্বরকে যত ধন্যবাদ দিই তত কম হয়ে যায়। বাচ্চাটার হাত সোজা হয়ে গেছে, ঘাড়ের সমস্যাও কমে গেছে। এদিনকে হাতের থেকে, ওর বাবার হাতের থেকে বিস্কুট নিয়ে খেয়েছে নিজে। তারপরে কি করেছে, তারপরে গতকালকে আমার কাছে কন্টিনিউ প্রার্থনার জন্য ফোন করে, প্রার্থনা নেয়। বাচ্চাটা কি করেছে, ওর বাবাকে একটা ডাক দিচ্ছে, বাবা। এ কে করেছে? এই যে পরিবার এক সময় ভেবেছিল যে আমরা মরে যাব, সুইসাইড করব, সপরিবারে
কিন্তু এরা নিরাশ হয়নি, এরা প্রার্থনা করে গেছে, উপবাস প্রার্থনা, ফাস্টিং প্রার্থনা। তারপরে কার কাছে নিলে ভালো হবে, আমার কাছে, দাদার কাছে, মনোরঞ্জনদার কাছে, মোটামুটি অঙ্কুর নারোলার প্রার্থনা কেন্দ্রে ফোন করে প্রার্থনা নিতে এরা কখনো দ্বিধা সংকোচ করেনি, লজ্জাবোধ করেনি। যে ঈশ্বর তারা দিন হয়ে গেছে, দিন, যে ঈশ্বর আর উপায় নেই, দিন মানে খালি, আমার কিছু নেই, আমাদেরকেও সেই রূপ খালি হয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হতে হবে। যে ঈশ্বর আমার সাধ্যের বাইরে, কিচ্ছু নেই, আমি পারবো না, তুমি করো। এইভাবে প্রার্থনা করেছে, তাই আজকে তারা এই 2.5 মাস হয়েছে প্রভুকে জেনেছে, সেই কারণের জন্য এতটা ফল পাচ্ছে। 2.5 মাস যাস, আজকে বিশ্বাস, যার যেরকম বিশ্বাস সেই রূপে ঈশ্বর তার জীবনে কাজ করে। আর ঈশ্বর একমাত্র বিশ্বাসের ভাষা জানে, ঈশ্বর বিশ্বাসের ভাষা জানে। তা আজকে আমাদেরকেও নিরাশ যেন না হই। এগুলো কি, এই যে টেস্টিমনি, এগুলো কি, এগুলো আমাদের বিশ্বাস। বিশ্বাস দু রকম হয়, একটা লোক দেখানো বিশ্বাস আর একটা আত্মিক বিশ্বাস, যেটা হৃদয় থেকে আসে, যেটা ঈশ্বর থেকে আসে, সে বিশ্বাস আলাদা। আজকে আসছি, আমিও এক সময় এসেছিলাম যে আমি সুস্থ হয়ে যেরকম জগতে ছিলাম সেরকম থাকবো ভেবেছিলাম, কিন্তু যীশু খ্রিস্টের যে প্রেম আর যীশু খ্রিস্টের যে অনন্ত জীবন আছে, এটা বাইরে নেই, এটা বাইরে নেই, একমাত্র যীশু খ্রিস্টতে আছে। আজকে প্রত্যেকের জীবনে, খালি একা নয়, আমাদের জীবনেও তাড়না উপস্থিত হয়, কিন্তু সেগুলো আমরা হজম করে নিই, সেগুলো হজম করে নিই। কারণ যদি আমি, বাইবেলে বলছে, যদি প্রভু বলছে তুমি যদি আমার পিছনে আসতে চাও, নিজের ক্রুশটাকে বহন করো। ক্রুশ কথার অর্থ কি? সমস্যা কিংবা রোগ ব্যাধি বহন করো। রোগ ব্যাধি না, অ্যাকচুয়ালি যেটা ক্রুশ কথার অর্থ সমস্যা, তোমাকে তাড়না করবে জগতের লোক, করতে পারে, তোমার নিজের পরিবার থেকে উপস্থিত হবে তাড়না। এমন সময় বলেছে যাও প্রার্থনায় গেলে ভালো হয়ে যাবে, তুমি যেখানে গিয়ে বাঁচো সেখানে বেঁচে থাকো, কিন্তু আজকে তারা আমার উপরে তাড়না উপস্থিত করছে। কারণ কি? এটা এটা হয়ে থাকে, কিন্তু এ নিয়ে আপনি দুঃখিত কিংবা হতাশ হয়েন না, হতাশ হয়েন না। এমন দিন আসবে তারা লজ্জিত হবে, তারা লজ্জিত হবে, আপনি আনন্দিত থাকবেন। তা আজকে আমরা প্রথমত নিরাশ হয়ে যাই, আর দ্বিতীয়ত প্রথম প্রেম আমরা পরিত্যাগ করি। যখন প্রভু যীশু খ্রিস্টে প্রথম এসেছিলাম, যে প্রেমখানা আমাদের মধ্যে ছিল প্রভুর প্রতি, সেই প্রেম নেই। আগে প্রার্থনা মিনিমাম করতে বসলে 1 ঘন্টা করতাম, এখন 5 মিনিট। এখন একটু শেয়ানা হয়ে গেছি তো, 5 মিনিট 7 মিনিট খালি প্রার্থনা করে উঠে গেলাম। বাইবেলে লেখা আছে তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো, এই কারণের জন্য তুমি দেখতে পাচ্ছ না তোমার জীবনে মিরাক্কেল, চমৎকার। এই আমরা কাজকর্মের মধ্যে থাকি, তার মধ্যেও যে কতটা টাইম ঈশ্বরকে দিতে পারি। আমি অ্যাকচুয়ালি যেটা বাস্তবিক, কাজে যাওয়া, কাজের থেকে আসলাম, আমি আর রাস্তায় বেরোই না। যদি কারোর কাছে এমার্জেন্সি দরকার থাকে তাহলেই বেরোই, নাই আমি কখনো বেরোই না। বাড়িতে বসলাম, ছেলে পড়তে বসে, ওকে একটু দেখলাম, আর সাথে সাথে এদিকে প্রার্থনার ফোনে কল আসতে থাকে, প্রার্থনা করতে থাকি, নিজেও তার মধ্যে বাইবেল পড়তে থাকি। এই হচ্ছে আমার জীবন, প্রার্থনার মধ্যে থাকি সব সময়। তাতেও কত সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। আর বাইবেলের লেখা আছে, প্রভু বলছে তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো। এই কারণে আমাদেরকে প্রচুর রূপে, যখন আমরা চিকন রাস্তা দিয়ে যাব তখন সমস্যা আসবে, কারণ সকলে তো চওড়া রাস্তায় গমন করছে। আর শয়তান চায় না আমরা যে সেই অনন্ত রাজ্যে পৌঁছে যাই, এটা চায় না। কিন্তু ঈশ্বর
এতটা আমাদেরকে পাওয়ারফুল করে দিয়েছে, এতটা সচেতন করে দিয়ে গেছে প্রভু যীশু খ্রিস্ট আসার পরে। তার আগে যদি দেখি ব্যবস্থা কতটা কঠিন ছিল। এই যে আজকে প্রভু যীশু খ্রিস্ট বলছে তোমরা নিরাশ হও না, মসির সময় যদি দেখি পুরাতন নিয়মে এই কথাটা বলার জন্য কেউ ছিল না। তাহলে আজকে ভেবে দেখেন কতটা অনুগ্রহের নিচে আমরা রয়েছি, তারপরেও আমরা ভয়ে থাকি, চিন্তিত থাকি। প্রার্থনা একবার পেলাম না বলে আর চেলাম না, চেতে থাকো, অবশ্যই পাবে, নিরাশ হয়েও না। প্রভু যীশু খ্রিস্ট বলছে ঈশ্বর তোমাদের প্রতি ধৈর্য রাখেন। আর ঈশ্বর আমাদেরকে কোনো রোগ ব্যাধি দেন না, কারণ তিনি জ্যোতি, যিনি লাইট, যিনি জ্যোতি। তার মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমার জীবন থেকে, আমি এরকম বলছি, আমার জীবন থেকে একটা পেটে ব্যথা কমছে না, এটাই ঈশ্বর থেকে হয়েছে, এরকম যদি বলে থাকি। একটা জিনিস, ঈশ্বরের লাইট, তার মধ্যে ওই পেটে ব্যথা অন্ধকারটা কোথার থেকে আসলো? সে লাইট অলরেডি। আর আমরা জানি আমাদের জীবনে যে রোগ ব্যাধি, এটা শয়তান বহন করে, শয়তান নিয়ে আসে। তা আবার বলে থাকি যে ঈশ্বর থেকে এসছে, এটা কেমন? দু রকম কথা হয়ে যাচ্ছে না? বলছি ঈশ্বর জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই, তাহলে আমার যে ব্যথা হচ্ছে সেটা ঈশ্বর থেকে এসছে না। ঈশ্বর লাইট, তিনি কোনো কিচ্ছু দেন না আমাদেরকে, এটা শয়তান দেন। আর ঈশ্বর কি করে? ঈশ্বরের কাছে কি আছে? গ্রেস, অনুগ্রহ আছে, সে আপনাকে দিতে পারে। ঈশ্বর কাছে তার সামর্থ্য আছে। আজ কালকেই দেখছিলাম ফেসবুকে একটা ঈশ্বরের একটা সুসমাচার প্রচারক একজন অন্ধর উপরে প্রার্থনা করলো, সে জায়গায় সুস্থ হয়ে গেল, জায়গায় দেখতে পাচ্ছে। মানে ঈশ্বরের কাছে যেটা আছে সেটা ঈশ্বর দিতে পারেন, কিন্তু ঈশ্বরের কাছে যে মন্দ জিনিস নেই সেটা তিনি কিন্তু দেন না। তা আজকে দুই রকম যখন কথা বলি, এই কারণের জন্য, এই যে কারণটা, ঈশ্বর থেকে আমার এইটা হচ্ছে, ঈশ্বর থেকে এই পরীক্ষা আমার এসছে, এই কারণের জন্য আমরা আমাদের জীবনে নিজেরাই অন্ধকারকে ডেকে নিয়ে আসি। এইটুখানি মাথায় রাখবেন, ঈশ্বর আলো, তার মধ্যে কোনো অন্ধকার নেই। আর তিনি আপনার জীবনে কোনো অন্ধকার দিতে পারে না, কোনো রোগ ব্যাধি দিতে পারেন না। ঈশ্বরের কাছে ক্যান্সার নেই, সে দেবে না। কুষ্ঠ নেই, দেবে না। কিডনিতে পাথর নেই, দেবে না। ঈশ্বরের কাছে যেটা আছে সেটা আপনাকে দেবে। শান্তি, আনন্দ, প্রেম, এগুলো না আছে ঈশ্বরের কাছে। তাই ঈশ্বর আপনাকে ওই দিবে রোগ ব্যাধি? শয়তান নিয়ে আসে। আর এই শয়তানকে তাড়ানোর জন্য প্রভু এখানে বলেছে তোমাদেরকে সদা সর্বদা প্রার্থনা করা উচিত, তোমাদের নিরাশ হওয়া উচিত নয়। আজকে সমস্যায় এসছে, হ্যাঁ এসছে, পাপের দরুন, পাপ ক্ষমা চাও ঈশ্বরের কাছে, তাই বলে নিরাশ হয়েও না, নিজেকে নিজে কোষো না যে আমি পাপী প্রভু, এইভাবে মানে নিজেকে ধিক্কার দিও না। তুমি ঈশ্বরকে বলো, প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, আমার পাপ তুমি ক্রুশে বহন করে নিয়ে গেছো, আমি ধার্মিক গণিত হয়েছি। আর আমি বিশ্বাস করি পিতা, আজকে যে ব্যাধি এসছে এটাকে আমি যিশুর নামেতে আদেশ দিচ্ছি আমার জীবন থেকে বেরিয়ে যেতে। নিরাশ হয়েও না। একবার প্রার্থনা করেছো, হয়নি, দুবার করছো, হয়নি, আর তিনবার করছো, তাও হয়নি, করে যাও, লাগাতার করতে থাকো। কতক্ষণে হবে না, কতক্ষণে দেবে না? ঈশ্বর দেবে। ঈশ্বর একজন অধার্মিক যদি বিধবার ন্যায় করতে পারে, তাহলে তো ঈশ্বর যিনি আমাদেরকে ভালোবাসেন, যে ভালোবাসার জন্য তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন, যে আমাদের জন্য ক্রুশে বলিকৃত হলো, আমাদেরকে ধার্মিক করে দিয়ে গেল, তাহলে ঈশ্বর এতটাই যখন ভালোবাসেন, তাহলে ঈশ্বর কেন আমাকে দেবেন না? ঈশ্বর দেবেন।
আমরা নিরাশ হয়ে যাই। নিজেদের শরীরে রোগ ব্যাধি একটু ফিল করি, যখনই বুকে ব্যথা হলো, যখনই পায়ে ব্যথা হলো, তখনই মনে হয় আমি গেলাম, আমি দুর্বল, এরকম করতে থাকি। আমি না, আর মনে হয় হবে না, নিরাশ। বাইবেলের লেখা আছে, ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা মানলে সে দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে, দীর্ঘ আয়ু পাবে। তা আজকে আমাদেরকে নিরাশ হওয়া উচিত নয় কোনো বিষয়। এই কারণে বলছে, যে পীড়িত আছে সে বলুক আমি সুস্থ হয়েছি, যে গরিব আছে সে বলুক আমি খ্রিস্ট যিশুতে ধনী হয়েছি, যে ধনবান আছে সে বলুক খ্রিস্ট যিশুতে আমি গরিব হয়েছি। কারণ তার ধনের অহংকার যেন না থাকে, কারণ ঈশ্বর সার। একটা জিনিস দেখুন, কেউ কিছু নিয়ে আসে আর নিয়েই যাব না। এই যে মাঝখানটায় যে ট্রাভেলটা, এখন আমরা কিন্তু ট্রাভেল করছি, ট্রেনে জার্নিং করছি। এখন আমরা ট্রেনে জার্নিং করছি, মানে ঘুরতে এসছি, এখন ঘুরতে এসছি। কিন্তু এই ঘোরা কখন শেষ হবে? যেদিনকে আমাদের এই চোখ বন্ধ হয়ে যাবে, পুরোপুরি শ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিনকে এই ট্রাভেল, এই পৃথিবীর শেষ হয়ে গেল। তখন আমরা আমাদের নিজেদের ঘরে পৌঁছে যাব, নিজেদের ঘর, যেখানে প্রভু যিশু কি বলেছে, আমার ডান পাশে তোমাকে বসাবো, আমার পাশে বসবে তুমি। কখন? যখন এই জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তখন। আর আজকে আপনারা ভয় পাচ্ছেন, আমি মারা যাব, আমার জীবনে সমস্যা হয়েছে, রোগ ব্যাধি হয়েছে। শয়তানকে বলুন, যেদিনই আমার চোখ এখানে বন্ধ হবে, সেদিনই আমি ওই মুহূর্তে ওখানে উপস্থিত হব। এটাই, এই জিনিসটা নিজেদের ব্রেনটে ঢুকিয়ে নিন। রোগ ব্যাধি আপনার জন্য নয়, আপনি ঈশ্বরের সন্তান। আর যে বাক্য দেয়া হয়, সে বাক্যটাকে গভীরভাবে পড়ুন। সপ্তাহে আরো 6টা দিন আছে, পড়তে থাকুন, এই বাক্য পড়ুন, প্লাস বাক্য একটা না, কিছুটা হচ্ছে গিয়ে 5 পেজ, মনে করুন নতুন নিয়ম পড়লেন, 5 পেজ পুরনো নিয়ম পড়লেন, এইভাবে বাইবেল পড়তে থাকুন। আবার 5 পেজ বললাম, 5 পেজ না, এর থেকেও যতটা পারবেন, যার যতটা সময় আছে। ঈশ্বর কিন্তু এইটাই দেখে, কার কতটা সময় রয়েছে, কে কতটা কি করে। ঈশ্বর বিশ্বাস কাউ পরিমাণ হিসাবে দেন, যে যেরকম ভাবে ব্যবহার করে। তা আজকে আমাদেরকেও নিরাশ হওয়া উচিত নয়, প্রার্থনা করা উচিত। এই কারণে অনেক লোক এসছে, তারা নিরাশ হয়ে চলে গেছে, কোনোদিন বাড়িতে বাইবেল খুলে দেখেনি। কলুসায় এসছে, প্রার্থনা করা হয়েছে, প্রথমে বেশ ভালো সুস্থ, কিন্তু বাড়িতে কোনোদিন দেখেনি, তারা প্রার্থনাও করেনি। কিছু হলে ফোন করে প্রার্থনা করে দাও। এবার একটা জিনিস, আমি খেলে আমার পেট ভরবে, এ তো হিসাবের কথা, আমরা তো প্রত্যেকেই জানি। আমরা জানি, তা সত্ত্বেও আমরা ভুলে যাই। আমাদের প্রত্যেককে যেরকম শারীরিক খাদ্যের প্রয়োজন হয়, প্রত্যেক দিন আত্মিক খাদ্যেরও প্রয়োজন হয়। আত্মারও খাদ্য আছে, আত্মার খাদ্য ঈশ্বরের বাক্য। যখন ঈশ্বরের বাক্য খান, তখন আপনি দেখবেন প্রার্থনা হয়ে গেলে আপনার যে কিছু মনে হচ্ছিল যে আমি কি একটা করিনি, যখনই প্রার্থনা করেন, বাইবেল পড়েন, তখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন মনে হয় এবার হয়েছে। কারণ আত্মা ওই খাদ্যটা চাচ্ছিল, খিদে পেয়েছিল। আপনি যখনই বললেন আত্মার খাদ্যের তৃষ্ণা মিটল, তখন অন্যরকম শান্তি ফিল করেন। আপনার শরীরে সমস্যা আছে, তা সত্ত্বেও একটা আলাদা শান্তি ফিল করেন। কারণ কি? আত্মার খাদ্যর প্রয়োজন ছিল, খাদ্য দিয়েছেন, শেষ, ঠান্ডা হয়ে গেছে। খাদ্য দেননি, তখন হাসপাস, তখন আমরা হতাশ হয়ে যাই। তখনই মোবাইলে অন্য কি খুঁজে বেড়াই যে আমার কিসে একটু শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো, হয়তো ওখানে গেলে শান্তি পাবো।
চঞ্চল হয়ে যাই। আত্মার খাদ্যর প্রয়োজন। যখন আত্মার খাদ্য দেবো, প্রার্থনা করব, আর নিরাশ হব না। সমস্যা যত বড়ই এসে থাকুক না কেন, প্রার্থনায় লিপ্ত থেকে যাব, প্রার্থনা বাড়িয়ে যাব। ঈশ্বর অধার্মিক যদি ন্যায় করে, আমাদেরও ন্যায় ঈশ্বর করে রেখে দিয়েছে অলরেডি। হালেলুয়া, আমেন, হালেলুয়া।